নেত্রকোনায় মায়ের দোয়া গোস্তের দোকান থেকে বিরিয়ানির দোকানে যাচ্ছে পচা বাসি মাংস। তথ্য ভিডিও চিত্র সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোনা জেলা প্রতিনিধি। নেত্রকোনা পৌর শহরের মুক্তারপাড়া অবস্থিত মায়ের দোয়া গোস্তের দোকান থেকে বিভিন্ন বিরিয়ানির দোকানে পচা ও বাসি গরুর মাংস সরবরাহের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কম দামে এসব বাসি মাংস কিনে অতিরিক্ত মশলা ও সুগন্ধি ব্যবহার করে বিরিয়ানি রান্না করা হচ্ছে, ফলে সাধারণ ক্রেতারা সহজে মাংসের প্রকৃতি অবস্থা বুঝতে পারছেন না। সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, দোকানটিতে প্রতিদিন অবিকৃত মাংস অস্বাস্থ্যকর উপায়ে সংরক্ষণ করা হয়। পরে সেই দুর্গন্ধযুক্ত ও প্রায় পচে যাওয়া মাংস বিভিন্ন বিরিয়ানির দোকানে সরবরাহ করা হয় বলে অভিযোগ রয়েছে। কয়েকজন ক্রেতা জানান, বিরিয়ানির মাংসে অস্বাভাবিক গন্ধ ও কালচে রং দেখা যায়। এক কলেজ শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, টাকা দিয়ে খাবার কিনে যদি পচা মাংস খেতে হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? স্থানীয় চিকিৎসকদের মতে, এই ধরনের মাংস খাওয়ার ফলে ফুড পয়জনিং, ডায়রিয়া, আমাশয় ও গ্যাস্ট্রিকের মতো সমস্যা হতে পারে। দীর্ঘমেয়াদে লিভার ও কিডনির জটিল রোগের ঝুঁকিও রয়েছে। অভিযুক্ত দোকান মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বাসি মাংস সরবরাহের বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। এই ঘটনায় স্থানীয় সচেতন মহল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দ্রুত অভিযান পরিচালনার দাবি জানিয়েছে।